বন্ধুরা নমস্কার। দেশের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে গেল। নির্বাচনের ফলাফল বেরিয়ে গেল। ফলাফলে বিজয়ীরা তাদের নিজের নিজের চেয়ারের দায়িত্ব বুঝে নিল, অথচ দেশের মানুষের কাছে তার তেমন কোনো খবরই পৌঁছলো না। দেশের মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি হলো না। দেশের মধ্যে মানুষের মনে তেমন কোনো প্রশ্ন উঠল না। কেউ খবরই রাখলো না যে এমন একটি জায়গার নির্বাচন হয়েছে, মানে এমন দুটো পদের জন্য নির্বাচন হয়েছে এমন একটি প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে 2022 সালে জিতেছিল অন্য একটি দল, আর 2025-এ ওই প্রতিষ্ঠানেরই সর্বোচ্চ পদে জিতল অন্য আরেকটি দলের ক্যান্ডিডেটরা। এবং তাও হয়েছে মাঝখানে দল ভাঙাভাঙির কারণে, অর্থাৎ আয়ারাম গয়ারামের খেলার কারণে। এই কারণে এটা সারা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এই ভিডিওতে ওই নির্বাচনের কাহিনী বলবো এবং যে প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছে সেই প্রতিষ্ঠানে আসল নির্বাচনে 2022 সালে কি হয়েছিল সেটা বলবো, এখন কি অবস্থা সেটাও বলবো। তার কারণে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে শুনবেন। নির্বাচন হয়েছে মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি বা এমসিডিতে মেয়র এবং ডেপুটি মেয়রের জন্য নির্বাচন হয়েছে গতকালকে শুক্রবার দিন। নির্বাচনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ক্যান্ডিডেট রাজা ইকবাল সিং আপনার মেয়র হয়েছেন। তবে তিনি বিজেপির নেতা হলেও তিনি আগে আকালি দলের নেতা ছিলেন। আকালি দলের নেতা হিসেবে তিনি দিল্লিতে কাউন্সিলরও ছিলেন। পরবর্তী সময়ে তিনি আপনার বিজেপিতে জয়েন করেন এবং বিজেপি থেকে তিনি এখন আপনার দিল্লির মেয়র হয়েছেন। দিল্লির মেয়র ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, খেয়াল রাখতে হবে, কারণ দিল্লি এমন একটি মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া যেখানে ভারতবর্ষের টপ লোকরা থাকেন, ভেঙে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশের রাজধানী শহরে এই প্রতিষ্ঠানটি, ফলে এর গুরুত্ব অন্য সমস্ত মিউনিসিপাল কর্পোরেশনের তুলনায় রাজনৈতিক দিক থেকে অনেক বেশি। তো সুতরাং এই নির্বাচনের দিকে তো সারা দেশের নজর থাকার কথা ছিল, কিন্তু কেন থাকলো না সেটা একটা বড় প্রশ্ন। কেন এটাকে সাধারণ একটা সংবাদ করার মধ্য দিয়েই সাধারণত আমাদের দেশের মিডিয়া ছেড়ে দিল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এবার আপনাদের জানতে হবে যে 22-এ যখন এমসিডি ইলেকশন হয়েছিল তখন আম আদমি পার্টি, বিজেপি, কংগ্রেস এদের কার কি অবস্থা হয়েছিল, মানে জনগণ ভোটে কোন পার্টিকে এমসিডির দায়িত্ব দিয়েছিল, আর এবার কে কোন দলের ক্যান্ডিডেটরা জিতলো, কেন জিতলো। প্রথমত আপনাদেরকে বলে দিই, 2022-এ ডিসেম্বর মাসে যখন এমসিডির ইলেকশন হয় তখন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, এটা তো আপনারা সবাই জানেন। তখন আপনার আম আদমি পার্টি পেয়েছিল 250 সিট আছে, তার মধ্যে 134টা সিট পেয়েছিল। বুঝতে পারছেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। 85টা অতিরিক্ত পেয়েছিল এর আগের বারের তুলনায়। বিজেপি 104টা পেয়েছিল, বিজেপির 59টা সিট বিজেপি হারিয়েছিল। কংগ্রেস 9টাতে জিতেছিল, তাও 13টা হারিয়ে। এবার বুঝতে পারছেন যে আম আদমি পার্টি জিতেছিল 2022-এ, তাহলে 2025-এ মেয়র বিজেপির কিভাবে হলো? মেয়র তো হওয়ার কথা ছিল আম আদমি পার্টি থেকে কারোর, কিন্তু সেটা হলো না। কেন সেটা হলো না? এই কারণে যে গতকালকে যে নির্বাচন হয়েছে তাতে মোট 142 জন ভোট দিয়েছিলেন। কোথায় 250 জন টোটাল মেম্বার, আর কোথায় ভোট দিয়েছেন মাত্র 142 জন। 142 জনের মধ্যে বিজেপি পেয়েছে 133টি ভোট, কংগ্রেস ক্যান্ডিডেট পেয়েছে 8টি ভোট, আর 1টি ভোট নষ্ট হয়ে গেছে। আম আদমি পার্টি বয়কট করেছিল এই নির্বাচনে। কেন বয়কট করেছিল? আম আদমি পার্টির কথা হলো যে যদি আম আদমি পার্টির মেয়র নির্বাচিত হয় এবং আম আদমি পার্টি পরিচালিত মিউনিসিপাল কর্পোরেশন হয়, তাহলে বিজেপি বলবে, মানে রাজ্য সরকার বলবে যে এমসিডির জন্য আমরা কাজ করতে পারিনি,
এমসিডি কাজ করতে দিচ্ছে না, এমসিডি তার মতন করে চলছে, আম আদমি পার্টি রাজ্য সরকারের কাজে বাধা দিচ্ছে, এই কারণে ঠিক মতো কাজ হচ্ছে না। তো সেইটা যাতে না বলতে পারে, দিল্লিতে অ্যাবসলিউট পাওয়ার যাতে বিজেপির কাছে থাকে, তিনটা ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিনের সরকার যাতে হয়, অর্থাৎ কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, রাজ্যে বিজেপির একার সরকার, এমসিডিতে বিজেপির একার সরকার, তাহলে তিনটে সরকার দিল্লিতে এখন বিজেপির হাতে রয়েছে। তো এই ট্রিপল ইঞ্জিনের সরকার থাকার পরে যদি তারা কাজ করতে না পারে, তাহলে আম আদমি পার্টির কাছে বিরাট সুযোগ চলে আসবে। এবং আম আদমি পার্টি ভারতবর্ষে বোধহয় ব্যতিক্রমী একটি রাজনৈতিক দল। আমরা যারা ছোটবেলা থেকে কমিউনিস্ট পার্টিকে দেখে এসেছি 12 মাস রাজনীতি করতে, শাসন ক্ষমতায় থাকলেও শাসন ক্ষমতায় না থাকলেও, কিন্তু এখন দেখছি আমরা আম আদমি পার্টিকে প্রত্যেকটা দিন তারা দিল্লিতে বিজেপি সরকারের ছোট বড় ত্রুটি বিচ্যুতিগুলোকে মানুষের কাছে তুলে ধরছে। তারা ক্ষমতায় আসার আগে বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পরে কোন কোন প্রতিশ্রুতি ভঙ্গ করছে, এবং মানুষকে কথা দিয়ে কোন কোন জায়গাতে কথার খেলাপ করছে, এই সমস্ত কিছু তারা প্রত্যেকটা দিন নিয়মিতভাবে মানুষের কাছে তুলে ধরছে। এইটা এই মুহূর্তে ভারতবর্ষে আর কোন রাজনৈতিক দলের দিকে তাকালে দেখা যায় না। না সিপিএম এর দিকে দেখলে পাবেন, না কংগ্রেসের দিকে তাকালে পাবেন, না বিজেপি অন্য রাজ্যে বিজেপিতে পাবেন, না তৃণমূল কংগ্রেসে পাবেন, না কোন রাজনৈতিক দলের দিকে তাকালে আপনারা এই রকম পাবেন না, যেটা আম আদমি পার্টির মধ্যে দেখা যাচ্ছে। যেদিন তারা দিল্লিতে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিল, সেই দিন থেকেই তারা আপনার ময়দানে নেমে গেছে। সেদিন থেকে একটা দিনও দেরি করেনি, সেদিন থেকে তারা মিটিং টিটিং শুরু করে দিয়েছে। পরদিন থেকেই তারা প্রেস কনফারেন্স করা, সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন বক্তব্য তুলে ধরা, এরপর নিয়মিতভাবে সরকারকে চাপে রাখার জন্য তারা নানান ধরনের অ্যাক্টিভিটি করে আসছে। তো এইগুলি তারা করছে। সেই আম আদমি পার্টি এটা ছেড়ে দিয়েছে, বয়কট করেছে। এবার বয়কট যে করেছে তার পেছনে কারণ কি? গত বছর পর্যন্ত, গত বছর 2024-এও আম আদমি পার্টির মেয়রই নির্বাচিত হয়েছিল আপনার কি মহেশ কুমারজি, মহেশ কুমার, তিনি ছিলেন দিল্লিতে মেয়র। তো এবারে দেখা গেল যে বিজেপির 104 জন বিজয়ী হয়েছিল 2022 সালে, কিন্তু এখন 117 জন। কিভাবে হলো? 104 থেকে 117 কিভাবে হলো? আম আদমি পার্টি ভেঙে কাউন্সিলরদেরকে বিজেপিতে এনে বিজেপির সংখ্যাটা বাড়িয়ে নেওয়া হয়েছে। কোথায় ছিল 104, কোথায় হয়ে গেল 117? বুঝতে পারছেন হিসাবটা কেন গন্ডগোল হয়েছে? আম আদমি পার্টির কাছে ছিল 134, হয়ে গেছে 113। তার মানে দলটা ভেঙে এতটাই ভেঙেছে যে এখন 113-তে নেমে গেছে। কংগ্রেসের কাছে এখন 8, জিতেছিল 9 জন, তাহলে 9 থেকে এখন 8-এ এসে দাঁড়িয়েছে দিল্লিতে। এছাড়া বিজেপির কাছে তো 117 এখন ভাঙা গড়া করে, তারপরে 10 জন এমপি এবং 14 জন এমএলএ আপনার ভোট দিতে পারেন এই এমসিডি মেয়র ইলেকশনে। তো সুতরাং বিজেপির সংখ্যাটা এখানে বেশি বেড়ে গেছে, কারণ এই 14 জনের মধ্যে সম্ভবত 11 জনই বিজেপির, প্লাস 7 জন এমপির 7 জনই বিজেপি। তাহলে তাছাড়া 3 জন আছে আপনার রাজ্যসভার, এরা আপনার আম আদমি পার্টি। তাহলে বিজেপির সংখ্যাটা তো এখানে এমনিতেই বেড়ে যায়। আর তাছাড়া ভাঙা করার খেলাটা তো বিজেপি খুব ভালো করেছে। তো মহেশ কুমার খিঞ্চি আপনার 3 ভোটে জিতেছিলেন 2024 সালে। এবার আম আদমি পার্টি এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে যদি আম আদমি পার্টি ক্যান্ডিডেট দিত এবং কংগ্রেসের 8 জন যদি সমর্থন করত, তাহলেও দিল্লিতে এবার আপের মেয়র হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বিজেপি তার আগেই কাটাকুটির খেলা করে হিসাবটা তার পক্ষে নিয়ে নিয়েছিল। তো সুতরাং এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা সম্বন্ধে গত 8-10 দিন ধরে তো ন্যাশনাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় হওয়ার কথা ছিল, তর্ক বিতর্ক হওয়ার কথা ছিল, খবর টবর হওয়ার কথা ছিল, সারা দেশের মিডিয়াতে হওয়ার কথা ছিল। 2022 সালের দিল্লি এমসিডি ইলেকশনের কথা মনে আছে আপনাদের? এমন এক নির্বাচন, এমন ভাবে তার হাইপ তোলা হয়েছিল, মনে হয়েছিল ভারতবর্ষে বিরাট কোন রাজ্যের নির্বাচন, অথচ সেটা ছিল মাত্র একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন।
তো তারপরে বিজেপি হারার পরে এটাকে কম গুরুত্ব দেওয়া শুরু হয়। সে কম গুরুত্ব দিতে 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 এমন একটা জায়গাতে আসে যে বিজেপি শেষ পর্যন্ত তার খেলা, যেটা অনেক রাজ্যেই করেছে, সেই খেলাটা সাকসেসফুলি দিল্লিতেও করে এবং করে আম আদমি পার্টিকে এমন জায়গা নিয়ে আসে যেখানে আম আদমি পার্টি আর ক্যান্ডিডেট দেওয়ার সাহস পর্যন্ত করেনি। এই অবস্থাতে আপনাদের কি মনে হয় যে এমসিডির যে এখন নতুন মেয়র নির্বাচিত হয়েছেন দিল্লিতে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের কাজকর্ম দেখার মধ্য দিয়ে আপনাদের কি মনে হয় তিনি দিল্লির জন্য তেমন কিছু করতে পারবেন, বা ট্রিপল ইঞ্জিনের সরকারে দিল্লির বাসীর জন্য বিশেষ কোনো উন্নতি হবে, বা সারা ভারতবর্ষের জন্য কোনো বিশেষ বার্তা যাবে? যেটা মনে হয় সেটাই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাও করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।